বিশ্বকাপ জয়ের পরে আনন্দে মাতোয়ারা না হয়ে অন্যরা যখন আনন্দ উল্লাসে মুখরিত, তখন মুসলিম যুবক 19 বছরের যুবক লামিন ইয়ামাল সে কিন্তু ওই সময় আল্লাহর ধ্যানে আল্লাহর প্রশংসায় নেমে পড়েছেন। অনেকে প্রশ্ন করছেন যে আসলে কি কারণ অন্যরা যখন বিশ্বকাপ জয়ের পরে আনন্দ উল্লাসে মেতেছে, তখন এই 19 বছরের যুবক সে কিন্তু আশ্চর্যজনকভাবে একটা কাজ করে ওয়াল বিশ্বের মুসলিমদের হৃদয়টা কেড়ে নিয়েছে। সে আপনার সুন্দরভাবে মুনাজাত করে আল্লাহর প্রশংসা আদায় করলেন। কারণ কি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ফাজকুরুনি, স্মরণ করো আমাকে, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে মুসলিমদের শিক্ষা হলো, কোনো মুসলিম যুবক যুবতী হোক, সে যখন যাই কাজ করবে না কেন, শিক্ষা হলো প্রথম তারা কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করবে, কাজের শেষে আল্লাহকে স্মরণ করবে। জয় পরাজয় যাই হোক না কেন আল্লাহ শুকরিয়া আদায় করবে, কারণ আল্লাহ বলেছে ফাজকুরুনি, স্মরণ করো আমাকে। এই 19 বছরের যুবক যেই মেসেজটা অল বিশ্বের মুসলিমদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, তার কাজের শুরুটা, অর্থাৎ খেলোয়াড়রা যখন খেলায় বিশেষ করে এরা ময়দানে নেমেছে, তখন আমরা দেখেছি মুসলিমদের সেই নির্যাতিত মুসলিমদের কথা কিন্তু তারা ভুলে নাই। বিশেষ করে নির্যাতিত নিষ্পেষিত সেই মুসলিম নারী, মুসলিম শিশু মসজিদুল আকসার জন্য তারা কিন্তু বিশেষ করে ফ্রি প্যালেস্টাইন মুক্তি কামনা করে তারা তাদের পতাকা উড্ডয়ন করতে করতে ময়দানে নেমেছে। যেই দৃশ্য দেখে আমাদের হৃদয়টা ছুঁয়ে গেছে, যেই দৃশ্য দেখার পরে আমাদের হৃদয়টা কেড়ে নিয়েছে। শুধু এটা নয়, বিশ্বের অল মুসলিমরা যেই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে, ট্রাম্প পর্যন্ত যখন সংবর্ধনা দিয়েছে, সেই ট্রাম্পের কাছ থেকে বিশেষ করে মুসাফা না করে সে কিন্তু বিশেষ করে তার কাছ থেকে সংবর্ধনা নিয়েছে। সে বোঝাতে চেয়েছে যারা ইসলাম বিদ্বেষী তাদের সাথে কোনো আতাত নাই, তাদের সাথে কোনো রকম কোনো আতাত নাই। অথচ আজকে আমার দেশে মুসলিম অনেক যুবক আর্জেন্টিনার বিজয় না করার কারণে তাদের জন্য কাঁদে, অশ্রুসিক্ত হয়, তাদের জন্য জীবন দেয়। আশ্চর্য লাগে এদের জন্য কষ্ট লাগে, এদের জন্য বিশেষ করে আমাদের চোখ কাঁদে। আমরা দোয়া করে এই সমস্ত যুবক এবং মহিলাদের জন্য আল্লাহ যেন তাদেরকে হিদায়াত নসিব করে, আমিন।